অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে ষষ্ঠ এক্সপেরিয়েন্স ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি থেকে 6.1.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর আলোচনা করতে যাচ্ছি। আমরা কিন্তু অলরেডি 6.1.1 অ্যাক্টিভিটি উত্তর আলোচনা করেছি। তাহলে প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন গ্রুপস। দলের নিচের প্রশ্নগুলো আলোচনা করো। হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার? যখন তুমি তোমার প্রধান শিক্ষককে একটা অ্যাপ্লিকেশন লিখবে তখন তুমি কিভাবে তাকে সম্বোধন করবে? হুইচ ওয়ার্ডস অর ফ্রেজেস ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড অর কাজিন হোয়েন ইউ রাইট এ লেটার অর ইমেল? যখন তুমি তোমার বন্ধু অথবা কাজিনকে একটা লেটার বা ইমেল লিখবে তখন তুমি কোন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে তাকে সম্বোধন করবে? হাউ ইজ ইউ রাইটিং টু ইউর টিচার্স ডিফারেন্ট ইউজিং ওয়ার্ডস অর ফ্রেজেস, টোন, অ্যাড্রেসিং এটসেট্রা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স? অর্থাৎ তোমার লেখাটা কীরকম হবে, তুমি যদি তোমার শিক্ষকের কাছে লেখো সেক্ষেত্রে তোমার ওয়ার্ডস বা ফ্রেজ বা টোন বা অ্যাড্রেসিং সম্বোধন কীরকম হবে। এছাড়াও তোমার লেখাটা যখন তুমি তোমার ফ্যামিলির সদস্যদের কাছে লিখবে তখন আসলে কীরকম হবে। তাহলে আমি এখন প্রথমে নাম্বার কোয়েশ্চেন উত্তর প্রদান করতে যাচ্ছি। আমরা সকলেই জানি যে আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি এটাকে আসলে বলা হয় ইনফর্মাল লেটার বলা হয়, ঠিক আছে। তো আমি আসলে এখানে একটা ফর্ম্যাট দিচ্ছি, এখন তোমাদের এই ফর্ম্যাটটা দেখাচ্ছি। যখন আমরা একটা অ্যাপ্লিকেশন লিখব অবশ্যই প্রথমে আমাদের লিখতে হবে ডেট, তারপরে দ্য হেডমাস্টার অথবা হেড টিচার যাকে আমরা লিখব সেটা লিখতে হবে, স্কুলের নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, তারপরে আমরা সাবজেক্ট লিখব, কোন বিষয়ে আমরা অ্যাপ্লিকেশন লিখব সেইটার সাবজেক্ট লিখতে হবে। এরপরে বহুকাঙ্ক্ষিত প্রশ্ন অনুযায়ী অ্যাড্রেসিং অবশ্যই ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম আমরা লিখব। অবশ্যই যদি স্যার হয় তো আমরা স্যার লিখব, ম্যাডাম হলে তো অবশ্যই আমরা ডিয়ার ম্যাডাম হিসেবে অ্যাড্রেসিং করব। এরপর আমরা এভাবে শুরু করব সম্মানের সাথে, সেটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই উড লাইক টু স্টেট দ্যাট। এরপরে সাবজেক্ট ম্যাটার অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবে এবং সব শেষে লিখতে হবে ইয়োর্স ওবিডিয়েন্টলি। এখানে নাম থাকবে, ক্লাস রোল থাকবে। এরপরে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার বি, ফর্মাল লেটার। তো এটা হচ্ছে পার্সোনাল লেটার। আমরা যখন পরিবারের সদস্যদের কাছে অথবা বন্ধুদের কাছে লিখি তখন এটাকে বলা হয় ফর্মাল লেটার। তো এখন এই ফর্মাল লেটারটা আমরা কিভাবে লিখব, আসলে প্রসেসটা কিছুটা হলেও কিন্তু একই রকম, তবে এখানে সামান্য একটু পার্থক্য আছে। প্রথমে আমরা লিখব হচ্ছে ডেট, ওকে, তারপরে অ্যাড্রেস দেব। আর এখানে যেহেতু ফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার, তাহলে আমরা কিন্তু এখানে যদি বন্ধুকে লিখি আমরা লিখতে পারবো ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মাদার, মাকে লিখলে, ভাইকে লিখলে ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, এভাবে বাবাকে লিখলে ডিয়ার ফাদার। এমনকি যদি আমরা আমাদের বন্ধুকে লিখতে চাই, যদি আমরা আমাদের ফ্রেন্ডকে পত্র লিখতে চাই তাহলে আমরা ফ্রেন্ডের নাম উল্লেখও লিখতে পারি, যেমন ডিয়ার নিলয় অথবা ডিয়ার ফারিদা, ওকে। তারপরে আমরা অবশ্যই ঈশ্বরের নাম স্মরণ করে বা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম স্মরণ করে আমরা প্রথমেই কুশল বিনিময়ের মাধ্যমে পত্র লেখা শুরু করব। ঠিক এইভাবে হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ গড। তারপরে আমরা আমাদের মতো করে পত্রটা লিখব, ঠিক আছে। এরপরে সব শেষে যেটা হচ্ছে লিখতে হবে ইয়োর্স এভার, এখানে তোমার নাম থাকবে। আর অবশ্যই এটা স্টাম্প, এটাকে বলা হয় হচ্ছে স্টাম্প। আর স্টাম্পের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে ফ্রম, অর্থাৎ তুমি যেখান থেকে লিখছো তো সেখানকার অ্যাড্রেস দিতে হবে, সেখানে অ্যাড্রেস দিতে হবে এবং তোমার নামটা এখানে থাকবে। আর যাকে লিখছো তার নামটা এখানে দিতে হবে এবং তার অ্যাড্রেসটা খুব ভালো করে লিখতে হবে। স্টাম্পের মধ্যে যদি আমরা না লিখি তাহলে কিন্তু পত্রটা যাকে আমরা লিখছি তার কাছে পৌঁছাবে না। এরপরে ইমেল রাইটিংয়ের মধ্যে কিন্তু অবশ্যই ফ্রম থাকতে হবে, অর্থাৎ এখানে ইমেল অ্যাড্রেস থাকবে, যাকে লিখবো তার অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে সাবজেক্ট ম্যাটার দিতে হবে এবং ফর্মাল লেটারের মতোই আমরা এখানে অ্যাড্রেসিং করতে পারি, অর্থাৎ ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, ডিয়ার রহিম, করিম, সালাম, এভাবে আমরা দিতে পারি। এরপরে ইয়োর্স এভার, এরপর নাম লিখতে হবে, ঠিক আছে। এরপরে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার সি, আমি আগেই বলেছি যে
এই সি নাম্বার প্রশ্ন উত্তর লেখার জন্য আমাকে একটা ফরম্যাট তোমাদের দেখাতে হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ ইনফর্মাল লেটার। অবশ্যই এখানে তারিখটা লিখতে হবে। ধরুন আজকে তারিখ হচ্ছে 10 তারিখ অর্থাৎ 10 এপ্রিল 2024। তো এখানে আমরা 10 এপ্রিল 2024 লিখব, অর্থাৎ যেদিন আমরা লিখব ঠিক সেদিনে তারিখটা দিতে হবে। তারপরে আমরা কার কাছে দরখাস্ত লিখব সেটাই অবশ্যই লিখতে হবে। দ্য হেডমাস্টার অথবা হেড টিচার যে কোনো একটা দিলেই চলবে, অর্থাৎ প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের কাছে লিখতে হবে। তারপরে আমরা এখানে কী করব, স্কুলের নাম, এরপরে অ্যাড্রেস, এবং অবশ্যই এখানে আমরা সাবজেক্ট লিখব অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স। তারপরে আমি ঠিক যেভাবে অ্যাড্রেসিং করছি যে কোনো একটা অ্যাড্রেসিং লিখতে হবে। তোমাদের বোঝানোর জন্য আমি দুটাই লিখেছি, যে কোনো একটা লিখতে হবে। অর্থাৎ আমি ডিয়ার সারি চয়েস করলাম, তো যেভাবে লিখেছি সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই উড লাইক টু স্টেট দ্যাট my elder brother's marriage ceremony is going to be held on 12 April 2024. For this, I need 4 days leave in advance, indicating from 12 April 2024 to 15 April 2024. এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আসলে মেয়ের জায়গায় হবে মাই, এটা একটু ভুল এসছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে সম্মানের সাথে আমি জানাতে চাচ্ছি যে আমার বড় ভাইয়ের বিবাহ 12 এপ্রিল 2024 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জন্য আমার আগাম ছুটির প্রয়োজন, অর্থাৎ 4 দিনের ছুটি প্রয়োজন। সেটি হচ্ছে 12 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত আমার ছুটির প্রয়োজন। Therefore, I pray and hope that you would be kind enough to grant me 4 days leave in advance and oblige thereby. তাই আমি আপনার কাছে করজোরে প্রার্থনা করছি যে আমাকে 4 দিনে ছুটি যেতে বাধিত করবেন। এখানে আপনার ওই বাধ্যকতা লেখা আছে ইয়োর্স ওবিডিয়েন্টলি। তারপরে যিনি লিখছেন ওনার নাম হচ্ছে অবুজ পথিক, ক্লাস 8 সেকশন এ এবং রোল নাম্বার 2। তাহলে এভাবে আমাদের আসলে অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমি একটা ফরম্যাট তোমাদের দেখিয়েছি, এভাবে ফলো করে তোমরা যে কোনো বিষয়ের উপরে অ্যাপ্লিকেশন, পার্সোনাল লেটার, ইমেল লিখতে পারবে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।